একবার কল্পনা করুন তো, বিটকয়েনের দাম একটু একটু করে নামছে, চারিদিকে ভয়, সোশ্যাল মিডিয়াতে প্যানিক, সবাই বলছে এখানেই কি শেষ? কিন্তু পর্দার আড়ালে যারা 5 মাস, 1 বছর, এমনকি তার বেশি সময় ধরে বিটকয়েনকে ধরে রেখেছে, তারা কি সত্যিই সব বিক্রি করে দিচ্ছে, নাকি ধীরে ধীরে কিছু বড় পরিবর্তন হচ্ছে? আজকের ভিডিওতে আমরা ঠিক সেই রহস্যটাই সহজ ভাষায় বুঝে নেব। এখন চলুন আসল কথায় আসা যাক। অনচেন ডাটা অনুযায়ী, বিশেষ করে গ্লাসনোড নামের বিখ্যাত অ্যানালিটিক্স ফার্ম বলছে, বিটকয়েন লং টার্ম হোল্ডার্স, মানে যারা 155 দিনের বেশি সময় ধরে বিটকয়েনকে ধরে রেখেছে, তাদের সেলিং প্রেশার ধীরে ধীরে কমছে। সহজ করে বললে, ধরুন আপনি একদিন আগে বিটকয়েন কিনলেন, দাম একটু নামলেই ভয় পেয়ে বিক্রি করে দিলেন। কিন্তু আরেকজন 1 বছর ধরে বিটকয়েন ধরে রেখেছে, সে হঠাৎ করে বিক্রি করে না। এই ধরনের মানুষদেরই বলা হয় লং টার্ম হোল্ডার বা এলটিএইচ। স্ট্যাটিস্টিক্স বলছে, যত বেশি সময় কেউ কয়েন ধরে রাখে, তত কম সে বিক্রি করে। তাই এই গ্রুপকে বাজারে স্ট্রং হ্যান্ডস বা ডায়মন্ড হ্যান্ডস বলা হয়। কিন্তু মজার বিষয় হলো, এই স্ট্রং হ্যান্ডসও সুযোগ পেলে প্রফিট তুলে নেয়। 2024 সালের বুল রানের সময় দাম যখন অনেক ওপরে উঠেছিল, তখন লং টার্ম হোল্ডার্সরাও বিক্রি করেছিল। 2025-এর মাঝামাঝি আবার একটা ছোট্ট সেলিং ওয়েভ দেখা যায়। এরপর কিছুটা শান্ত, আবার 2025-এর শেষের দিকে আরেক দফা বিক্রি। এখন প্রশ্ন হলো, এই সেলিং কি এখনও চলছে? হ্যাঁ, চলছে, কিন্তু আগের মতন জোরে নয়। গ্লাসনোডের চার্টে দেখা যাচ্ছে এলটিএইচ নেট ফ্লো এখনও নেগেটিভ, মানে বিক্রি হচ্ছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এই নেগেটিভ সংখ্যাও ধীরে ধীরে কিন্তু কমছে। তার মানে হলো, ধরুন আগে প্রতিদিন 100 জন দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল, এখন বেরোচ্ছে 20 জন। এখনও মানুষ বেরোচ্ছে, কিন্তু চাপ অনেক কম। বিটকয়েনের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। গ্লাসনোড বলছে, বাজার ধীরে ধীরে এই লং টার্ম হেল্ড বিটকয়েনগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে যারা কিনতে চায় তারা এই বিক্রি হওয়া কয়েনগুলো তুলে নিচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল আছে, এটার নাম হলো রিয়েলাইজড প্রফিট, মানে লং টার্ম হোল্ডার্স আসলে কত প্রফিট করে বিক্রি করছে। আগে এই প্রফিট টেকিং অনেক বেশি ছিল, কিন্তু এখন এই প্রফিট টেকিং একদম নিচের দিকে নেমে এসেছে। এটার মানে কি? মানে যারা অনেক আগে কিনেছিল, তারা এখন আর তেমন প্রফিট তুলে বিক্রি করছে না। হয়তো তারা কনফিউজড, নয়তোবা তারা অপেক্ষা করছে, নয়তোবা তারা ভাবছে সামনে আরও বড় কিছু আসতে পারে। গ্লাসনোড বলছে, এই ধরনের পরিস্থিতি সাধারণত দেখা যায় মিড বুল মার্কেট পজ এর সময় অথবা ডিপ বিয়ার মার্কেট শুরু হওয়ার আগে। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি মনে করেন এটা শুধু একটা টেম্পোরারি পজ, নাকি এর চেয়ে বড় কিছু সামনে আসছে? এই মুহূর্তে বিটকয়েনের দাম প্রায় $91,800। গত 7 দিনে প্রায় 3% ডাউন। দাম তো নামছে, ফিয়ারও আছে, কিন্তু ডাটা বলছে সেলিং প্রেশার কমছে। এটাই ক্রিপ্টো মার্কেটের আসল খেলা। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে, তাহলে লাইক দিয়ে একটা সাপোর্ট অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখুন আপনার মতে এখন বিটকয়েনের ফেজ কোনটা চলছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ডাটা দেখুন আর অ্যালার্ট থাকুন। ভিডিওটি পুরো দেখার জন্যে ধন্যবাদ।